হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। আমরা হঠাৎই চলে যাচ্ছি দিদি বাড়িতে। কোনো প্ল্যানিং আমাদের আগে থেকে ছিল না। বোন আসছে, ও বললো যে কোথায় যাবে। তো একটা দরকার ছিল, ওই দরকারের কাজটা করেই আমরা ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম দিদি বাড়িতে। আর এটা হলো আমাদের স্কুল। যাই হোক, গাছের জন্য দেখতে পাচ্ছ না। তো আমরা এখন আছি হলাম অঞ্চলের সামনে। অঞ্চল হয়ে যাব ঢাকনিকাটা সাইডে। আর সাথে যেহেতু দিদি বাড়িতে যাচ্ছি, তো কি মিষ্টি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর এই দিনের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। তোমাদেরকে একটা ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দেব। পাহাড়টা দেখাবো যে কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখো, এই দেখো কতটা স্পষ্ট করে, মানে অনেকটা দূর কিন্তু তবু বোঝা যাচ্ছে যে খুব কাছেই আছে আমাদের পাহাড়। বলতে বলতে মেন রোড থেকে বেরিয়ে চলে গেলাম গলির রাস্তা দিয়ে। কারণ এখান থেকে আর খুব একটা বেশি সময় লাগবে না। আর রাস্তাঘাটও ছিল প্রচণ্ড খারাপ। যেহেতু বৃষ্টি হয়েছে, তো প্রত্যেকটা জায়গাতেই এত পরিমাণে গাড্ডা যে গাড়ি, তার মধ্যে হলো দীপেনেরও অসুস্থ। তো অসুস্থ মানুষ একটু তো সমস্যা হবে এইসব রাস্তাতে। তার জন্য আস্তে আস্তে করে আমরা যাচ্ছি। আর এখানে হিয়ান বলছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তোকে কুরকুরে কিনে দেওয়া হলো। তো দেওয়ার পরে দেখো আমরা এখনও পৌঁছাতে পারিনি। আর তার আগে ভাবলাম যে আর একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর কি সুন্দর মনে হচ্ছে, তুলার মতো দেখতেও এতটা সুন্দর লাগছে যে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আর দেখো বলতে বলতে এত পরিমাণে জল দিদিবাড়ির সামনে। অনেক কষ্ট করে দিদি বাড়িতে চলে আসলাম। এই জলের জন্য অনেক সময় হয় যে আসাই হয় না, এখানে এতটা জল থাকে। তো যাই হোক, আমাদের তো আর কোনো প্ল্যান ছিল না, আমরা হঠাৎই চলে আসলাম। আর দেখো কে কে এসেছে। সবিতা আছে, দীপেন আছে, আকাশ আছে, হিয়ান আছে। কিন্তু এই সময় দিদি বাড়িতে ছিল না। ওকে ফোন করা হয়েছে যে আমরা তোদের বাড়িতেই যাচ্ছি, তো তুই তাড়াতাড়ি চলে আয়। তো ও বলার সাথে সাথে আসতে পারেনি, একটু লেট হয়েছে। তো ততক্ষণ আমার ভাগ্নি ও চা বানিয়ে দিচ্ছে। আর ও কিন্তু খুব সুন্দর রান্না করে। আশা করি তোমাদেরকে আগেও একটা কমেন্টে বলেছি। ও কিন্তু পুরো ঘর একাই সামলায়, এত সুন্দর ওর রান্না সত্যি বলে বোঝাতে পারবো না। ও কিন্তু সব কিছুই পারে করতে। আর দেখো ও এসেছে বলে তো জল খাবারও ও একাই সব কিছু রেডি করে দিচ্ছে। এ কিন্তু সব কাজ পারে, বাড়ির যা কাজ দরকার। মানুষ বলে না যে আজকালকার দিনে মেয়েরা পারে না, কিন্তু আজকালকার দিনে মেয়েরা সব কাজই পারে। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েও দিয়ে দিয়েছে খেতে। যদিও বা আমি চা খুব একটা খেতে ভালো লাগে না, যেহেতু দিয়েছে তো ও তো খারাপ পাবে না খেলে। তার জন্য অল্প করে চা খাবো, বেশি খাবো না, কারণ চা জিনিসটা একটা নেশা টাইপের। যাই হোক, তো অবশেষে আমি কিছুটা পরিমাণ কম করে নিলাম, কারণ না খেলে ও তো খারাপ পাবে যে আমি এত কষ্ট করে বানালাম কিন্তু মাসি খেলো না, তো জিনিসটা খারাপ বোঝাবে। তার জন্য আমি অল্প করে নিয়েছি চা। আর ওদেরকে হলো বাচ্চাদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছে। ওরা ম্যাগি খেলো। তো ম্যাগি খেতে অনেকটা টাইম লেগেছে। তো অনেকক্ষণ পরে দিদি এসেছে। তো অনেকটা সময় আমরা ওখানে, আমরা বেশি সময় থাকবো না বলেই তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। আর দেখো এদিকে হলো ও সবার শেষে ও খেলো। আর এদিকে ও হলো দেখাচ্ছে
যে ওকে হলো কি দিয়েছে না দিয়েছে দাদা সেটাই ও দেখাচ্ছিল। আর দেখো বলতে বলতে দিদিও চলে এসেছে। তো এখনও ফ্রেশ হয়নি, তো বলছে যে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে তোদের সাথে কথা বলবো। তা না, ঠিক আছে যা, আগে ফ্রেশ হয়ে আয়, না হলে তো ভালো লাগে না ফ্রেশ না হলে। দেখবে বাইরে কোথাও গেলে যে যতক্ষণ ঘরে ঢুকছো ততক্ষণ ঠিক আছে বাইরেরটা, কিন্তু যখনই ঘরে ঢুকবে মনে হবে যে কখন ফ্রেশ হব। এদিকে দিদি ফ্রেশ হতে হতে আর দেখো ভাগ্নি এদিকে সন্ধ্যা দেওয়া সব কিছু কাজও একাই কিন্তু করতে পারে। ওমেন পড়তে গিয়েছিল, তো ও এখন জাস্ট ঘরে ঢুকলো। যখন আমরা আসছিলাম তখনই ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল। তো আমরা ঠিক যাবো ঠিক আগের মুহূর্তেই চলে এসেছে, না হলে ও তো খারাপ পেত যে সবাই এসেছে কিন্তু কারো সাথেই ওর দেখা হলো না। আবার দেখো এদিকে ভাগ্নি হলো মাংস আর মুড়ি নিয়ে আসলো। তোমরা কারা কারা মাংস মুড়ি দিয়ে খেতে ভালোবাসো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করো। আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো। সে আমি মুড়ি আর মাংস খাচ্ছি আর এদিকে বাচ্চাও ওদেরকে সবাইকে ভাত খাইয়ে দিল, আর ওই সময় আমার ভাত খেতে একটুও মন চাচ্ছিল না, জানি না কেন, যদিও বা আমার মাংস কিন্তু খুব ভালো লাগে। আর দেখো আমরা এখন অলরেডি বেরিয়ে পড়বো, আর আমরা কিন্তু জানতাম না যে সৌমেনও আমাদের সাথে যাবে। তো ওকেও আমরা গাড়িতে তুলে নিলাম। যখন ও আমাদেরকে বাইরে এগিয়ে দিতে আসছিল বললাম যে তুইও চল, তুই বা বাড়িতে থেকে কি করবি, তোর মা ওরা তো কালকে আমাদের বাড়িতে যাবে। তো ওকেও নিয়ে আমরা বাইরে চলে আসলাম। ও ওইখানে এক দুদিন থাকবে, তারপরে বাড়িতে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট